What's going on জনগণ, this is মোহাম্মদ হামিম and welcome to my YouTube channel. আমরা বহুদিন পর জর্ডান 4 নিয়ে রিভিউ করব। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে কোনো জর্ডান 4 আসতেছে না রিভিউতে। এন্ড আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে লাইক আমরা কোন জর্ডান 4টা নিয়ে আছি কথা বলবো। হ্যাঁ, আমরা এই বছরের মার্চের 9 তারিখে রিলিজ হয় একটা জর্ডান 4 নিয়ে কথা বলবো, যেটা উইমেন্স এক্সক্লুসিভ ছিল, বাট হ্যাঁ আমাদের মেন সাইজেও রিলিজ হয়েছে। এন্ড এই জিনিসটা খুবই ভালো লাগছে, লাইক কিরা বুঝতেছে যে লাইক আমরা এখনো লাইক উইমেন্স এক্সক্লুসিভের দিকে এখন অ্যাট্রাক্ট আছি। ধরো উইমেনদের জন্য যে জর্ডান গুলো রিলিজ করতেছে সেগুলোর প্রতি আমরাও অ্যাট্রাক্ট, লাইক ছেলেদের জন্য এমন টাইপ ক্যান বের করা হয় না। এন্ড উইমেন্স এক্সক্লুসিভ হিসেবে জর্ডান 4টা রিটেল ভ্যালু অনেক বেশি ছিল, লাইক $210 রিলিজ হয়েছে। সো হ্যাঁ অবভিয়াসলি, এন্ড এটার মেন সাইজেসও অনেক বের হয়েছে। লাইক নর্মালি উইমেন্স এক্সক্লুসিভে 10.5 পর্যন্ত রিলিজ হয়, বাট এটা 12 পর্যন্ত গেছে। সো অবভিয়াসলি ওদেরও একটা ইয়ে আছে যে লাইক না এটা ইউনিসেক্স। তো বেশি কথা বাড়াবো না, ফুল রিভিউতে আসি, কিন্তু তার আগে 60 fps ভিডিও মাস্ট দরকার, বিকজ আমার ফোনে 60 fps ভিডিও রেকর্ড হয়, 120 fps হয় না। আর ওইটা হইলেও লাইক এডিটিং করতে গেলে একদম ফাইটে যায় সব। বেশি কথা বাড়াবো না, লেটস গেট স্টার্টেড। Okay, so here is the box. Jordan 4 metallic gold. Jordan 4 এর maximum দেখছি আমি metallic টাইপের কালার হয়, like metallic green, metallic red, pine green ছিল। দেন পিওর মানি ওইটাও মেটালিক সিলভার বলা যায়, বিকজ ওইটার ভিতরে সিলভারের টাচ ছিল, এন্ড এটা মেটালিক গোল্ড। বাট জর্ডান 1 এ এত দেখিনি আমি, লাইক ওদের জর্ডান 1 মেটালিক গোল্ড আছে কিছু একটা, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, আমরা আজকে জর্ডান 4 নিয়ে রিভিউ করবো। সো জর্ডান 4 নিয়ে কথা বলি। ফার্স্ট আপনারা দেখেন বক্সটা খুবই একটু প্রিমিয়াম করা হয়েছে, লাইক উপর দিয়ে গোল্ডেন শেড দেওয়া হয়েছে জাম্পম্যানের লোগোতে, এন্ড ফ্লাইট লেখা আছে, এন্ড নিচে সিমেন্ট প্রিন্ট, যেটার ভিতরে গ্লিটারি টাইপের ডিজাইন করা হয়েছে গোল্ডেন কালার। এন্ড সাইজটাকে যদি দেখেন 11.5 হচ্ছে উইমেন্স এন্ড 10 হচ্ছে মেন। ওকে, এন্ড ইউরো 44 সাইজ। এটা যদি আমরা ফার্স্ট আনবক্সিং করি, নরমাল উপরে বোর্ডটা পাবো, যেটা ভিতরে কিছু নাই, এন্ড এটা খুবই হার্ড, কজ এটা ইউএ ব্যাচ 1:1। উপরে আমরা পেপার পাবো, যে পেপারের উপরে জাম্পম্যানের লোগো দেওয়া আছে, জাম্পম্যান প্রিন্ট করা, যেটা খুবই ভালো লাগছে। টিস্যু পেপার আর কি ডাবল র্যাপ করা আসছে, অথেন্টিক ডাবল র্যাপ করা আসে না মেবি। তো যাই হোক, it is the Jordan 4 metallic gold। ভাই কালারও এটা খুবই সিম্পল সলিড কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। পিওর মানির পর যদি কোনো হোয়াইট কালার স্নিকার্স আপনারা চান, অথবা জর্ডান 4 চান হোয়াইট, ফুল হোয়াইট, দেন পিওর মানির পর এটা বেস্ট আমার কাছে। এটা এমন না যে অরিওর থেকে ভালো লাগছে বা হোয়াইট সিমেন্ট অথবা লাইক অরিওর পরে এই জিনিসটা বেটার। পিওর মানি তো সবার টপে, পিওর মানির সাথে কোনো কথা নাই, পিওর মানি আমার একটা আছে। তো যাই হোক, ওইটা নিয়ে না কথা বলি, বলতে ওইটার অবস্থা বহুত বাজে। তো এটা হচ্ছে জর্ডান 4 মেটালিক গোল্ড। জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, উইমেন্সদের জন্য ক্যান বের করা হয়েছে যেটা আমি বুঝছি, বাট তারপরও ছেলেদেরও অ্যাট্রাক্ট করে, লাইক আমার যেমন করছে অ্যাট্রাক্ট। আমরা ফার্স্টে আসবো যেটা জর্ডান 4 এর যে লুকটা আছে, বা জর্ডান 4 ফুল কালার ওয়েটা আপনারা যদি দেখেন, জিনিসটা ফুললি 360 দেখেন, যদি খুবই সিম্পল কালার ওয়ে, হোয়াইট বলবো না আমি, সেল কালার ওয়ে, কজ বক্সের ভিতরে সেল লেখা আছে, এন্ড এটা ফুল হোয়াইট না, লাইক হোয়াইটিশ হোয়াইট না, এটা সেল কালার, ঠিক আছে। এন্ড যদি আমরা আপার ম্যাটেরিয়ালের দিকে আসি, এর ভিতরে তেমন তামঝাম নাই, ম্যাটেরিয়াল নর্মাল সলিড ম্যাটেরিয়াল। সেটা যদি ম্যাটেরিয়ালের দিকে আসি, ম্যাটেরিয়াল সলিড একদম স্টিফ লেদার ইউজ করা হয়েছে। লেদার কোয়ালিটি ভালো, লেদার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। একটা স্যাম্পল লেদারের ট্যাগ দেওয়া আছে, যেটা অবভিয়াসলি অথেন্টিকের সাথে আসে না, এটা একটা ইউএ ব্যাচ আসতো, এটার সাথে একটা লেদারের স্যাম্পল দিয়ে দিছে আই গেস। এন্ড কালারটা একটু আমার কাছে মনে হয়েছে যে একটু মিসম্যাচ আছে, বাট আপনারা যদি দেখেন জিনিসটা মনে হচ্ছে নাকি আই ডোন্ট নো, বাট এটা উপরের ম্যাটেরিয়াল একটু বেশি ইয়েলোইশ, নিচেরটা একটু হোয়াইটিশ। তো মানে টো বক্সের মাডগার্ডটা যে আছে, মাডগার্ডটার এখান থেকে এন্ড এটা একটু আলাদা, বাট আমি জানি না এটা কেন, হইতে পারে সিমিলার টাইপেরই, বা আমার কাছে চোখের ধাঁধা লাগতে পারে। এন্ড এই লেস আপটা আছে বা মিড অ্যাঙ্গেলটা আছে, এইখানে যে লেস আপটা আছে, লেস আপটার লেদারটা একটু আলাদা মনে হচ্ছে, বাট জানি না, মনে তো হইতেছে সেমই, বাট তারপরও একটু ডাউট থাকে, আই ডোন্ট নো ওয়াই। মেইন থিং হচ্ছে এটার মেটালিক গোল্ড নামটা দেওয়া হয়েছে এখানে। সো ফার্স্ট অফ অল যদি দেখেন, এটা যে লেস আপের উইংটা আছে, এই দুইটা উইংয়েই গোল্ডেন শেড ইউজ করছে বা গোল্ডেন কালার ইউজ করছে, যেটা প্লাস্টিক, অবভিয়াসলি প্লাস্টিক, লোহা না।
সো বাট এটা গোল্ডেন কালার করা হয়েছে। এন্ড পিওর মানিতে আপনারা দেখবেন ফুল হোয়াইট স্নিকার ছিল, এটা সেল কালার, ওটা ফুল হোয়াইট ছিল, ওইটার ভিতরে সিলভার কালার মেটালিক টাইপের ইউজ করা হয়েছিল, মানে মেটালিক সিলভার কালার অ্যাকচুয়ালি, বাট ওটাকে পিওর মানি বলা হয়েছে, এটাকে মেটালিক সিলভার বলা হয়নি। টাংটা এমব্রোস করা হয়েছে, এমব্রোস মিনস এটা ফুল মানে প্রেস প্রিন্ট করা হয়েছে, এটার ভিতরে কোনো স্টিকার লাগানো নেই, এটা ফুল খোদাই টাইপের করা। তো জিনিসটা খুব ভালো লাগছে, অন্য কোনো জর্ডান 4 আমি দেখিনি, বাট একটা অলিম্পিকের জর্ডান 4 বের হয়েছে, এটা প্যারিসের আইফেল টাওয়ার বলে, ওটা আইফেল টাওয়ারই তো মেবি, সো আইফেল টাওয়ার থেকে ইন্সপিরেশন নিয়ে ওটা বের করা হয়েছিল অলিম্পিকের জন্য। ওই জর্ডান 4টা সুন্দর ছিল, ওই জর্ডান 4টার ভিতরে এইভাবে এমব্রোস করা ছিল, সো জিনিসটা খুবই সুন্দর। এন্ড যদি আপনারা এটার ফুল ওভারঅল জিনিসটা দিকে আসেন, শেপটা খানিকটা এসবির মতো, আই ডোন্ট নো ওয়াই, বাট এখনকার যত জর্ডান 4 বের হচ্ছে সব এসবি শেপ বের হচ্ছে, খানিকটা এসবি টাইপের, লাইক এটা এসবির মতো লাগতেছে আমার কাছে। দেন জর্ডান 4 মিলিটারি ব্লু অথবা ইন্ডাস্ট্রিয়াল ব্লু যেটা, ওইটাও একটু জর্ডান 4 মানে এসবির মতোই লাগতেছে। এন্ড রিসেন্টলি অনেক জর্ডান 4 বের হয়েছে যেগুলো টাংগুলো অনেক ফ্লাপি হয়, লাইক এই টাইপের লেস আপটা এটা আগের জর্ডান 4 এ কখনোই ছিল না। এখন এসবি বের হওয়ার পর থেকে প্রত্যেকটা জর্ডান 4 এর লেস আপ আমি এমন দেখতেছি, আই ডোন্ট নো ওয়াই, বাট হইতে পারে ওদের এসবিটা বেশি চলছে, দ্যাটস ওয়াই ওরা এসবি টাইপের করা ট্রাই করতেছে। বিকজ এসবির রিসেল ভ্যালু এখন অনেক উপরে, লাইক $800-900 সামথিং, তো হইতে পারে, বাট এটা এতটা ডলার মানে রিচ করে নাই, এটা আপনার রিটেলে পাবেন না এখন আপাতত, বাট হ্যাঁ লাইক $300 ভিতরে এটা আপনারা পাবেন। এই ট্যাপটাতে সেল কালার জাম্পম্যানের লোগো দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগতো যদি এটা গোল্ডেন কালার করা হইতো, বাট এটা গোল্ডেন দেয় নাই, ওদের ইচ্ছা হয়েছে একটু মিল্কি হোয়াইট টাইপের, লাইক একটু ক্রিম কালার টাইপের ইউজ করা হয়েছে জাম্পম্যানের লোগোটা। এন্ড এটা অবভিয়াসলি ইউএ ব্যাচ, দ্যাটস ওয়াই এটা প্রেস ব্যাক করবে সাথে সাথেই। যাই হোক, ওইটা নিয়ে আমরা আর এত তামঝাম না করি। ওভারঅল যদি আমরা লেদার কোয়ালিটি দেখেন, লেদার কোয়ালিটি লেদার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন নেই আমার। আপনার যদি লেদারের স্ট্রাকচার দেখেন, লেদার কোয়ালিটি টপ নচ, ঠিক আছে, লেদার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই, বিকজ ইউএ ব্যাচটা একদম সিমিলার হুবহু অথেন্টিকটার মতো করার ওরা ট্রাই করে। এন্ড যদিও ফুললি একদম সিমিলার অথেন্টিকটা হয় না, বাট তারপরও 95% ম্যাচ থাকে। আর 1:1 কথা তো বাদে দিলাম, ওইটা জাস্ট নর্মালি সিমিলার, দেখতে সিমিলার হয়, ম্যাটেরিয়াল হুবহু সেম হয় না, বাট জানি না যাদের যাদের বিষয় আর কি। মেইনলি এটা ইউএ ব্যাচ যদি কেউ না চিনে থাকেন, গড রেপ্লিকা বলতে পারেন, এলজিআর ব্যাচ বলতে পারেন, যেটা বলেন আপনারা সেটা, এটা প্রাইস অনেক এক্সপেন্সিভ ভাই। টাকা পে করি মানুষ বলে সবাই আমাদেরই বেস্ট, আমি বলবো না আমাদের বেস্ট ভাই। আপনারা চায়নায় যে কেউ মাল ইম্পোর্ট করতে পারে চায়না থেকে, আপনারা চাইলে টাকা পে করলে আপনার সাপ্লায়ারও আপনাকে ইউএ ব্যাচ দিবে, বাট সবাই সবার জায়গায় বেস্ট। কথা হচ্ছে এটা বাংলাদেশে আমি বেস্ট, আমার মতো কেউ আনে না, ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, আপনারা চাইলে আপনারাও ইম্পোর্ট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার কার কে কি ইম্পোর্ট করতেছে, এটা হচ্ছে নিজেদের পার্সপেক্টিভ থেকে আপনি কোনটা ইম্পোর্ট করতে যাচ্ছেন। আপনি সাপ্লায়ারকে কি দিবেন বা সাপ্লায়ার আপনাকে কি দিবেন, এটা আপনার বিষয়। আপনি কত টাকা পে করতে চাচ্ছেন, আপনার কত নলেজ আছে স্নিকার্স নিয়ে, সেটা হচ্ছে আপনার বিষয়, বাকিটা আপনারা ভালো জানেন, আই ডোন্ট নো। নেক্সট আমরা আসবো এটার আউটসোলের দিকে। আউটসোলটা এখানে ফুল ক্রিম কালার টাইপের ইউজ করা হয়েছে, এন্ড জাম্পম্যানের লোগোটা আছে গোল্ডেন টাল, মানে ইয়েলোইশ গোল্ডেন কালার টাইপের, ঠিক আছে। এটা যদি প্রেস টেস্ট করেন অনেক হার্ড, লিটারেলি এই জিনিসটা অনেক হার্ড। এন্ড স্টার গুলো একদম অ্যাকুরেট করা হয়েছে, লাইক স্টার গুলো দেখে আমি একটু শক খাইছি, বিকজ আমি অথেন্টিকটা স্টার গুলো দেখছি, ওটার স্টার গুলো অনেক ভালো। সো এই সিমিলার টাইপের স্টার, কোনো মিস্টেক আমি স্টারে দেখতেছি না। তো স্টার দেখে অনেক সময় জাজ করা যায় কোনটা অথেন্টিক কোনটা ফেক। ওকে, নেক্সট যদি আমরা এটার ভিতরের ইনসোলটার দিকে আসি, হোয়াইট কালার ইনসোল এন্ড গোল্ডেন কালার জাম্পম্যানের লোগো দেওয়া আছে, জিনিসটা সুন্দর সিম্পল, ঠিক আছে, তেমন কোনো তামঝাম নাই। এন্ড যে সকলাইনারটা আছে, সকলাইনারটার ভিতরে কোনো মকমল কাপড় ইউজ করে, নর্মাল যে ওদের থাকে লাইলন টাইপের কাপড়টা সেটাই ইউজ করা হয়েছে, বাট জিনিসটা সুন্দর। লাইক ওদের জর্ডান 4 হচ্ছে সব থেকে বেশি কমফোর্টের জন্য, বিকজ ওদের ভিতরের সাইডটা অনেক কমফোর্টেবল থাকে, লাইক একটু বাল্কি স্নিকার, লাইক এটা 44 সাইজ বাল্কি স্নিকার, ভিতরটা কমফোর্টেবল আমি পরে দেখছি। তো অবভিয়াসলি জিনিসটা আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন। হোয়াইট কালার যদি হয়ে থাকে দেন তো বাঙালিদের সব থেকে ফেভারিট জিনিস হোয়াইট, এন্ড হোয়াইট স্নিকার মানুষের থাকতেই হবে, একটা না একটা হইলো। সো এয়ারফোর্স বাদ দিয়ে জর্ডান 4 এটার সাথে যান ভাই, এটা লিটারেলি অনেক একটা ভালো একটা জিনিস। যদি এটার 45 সাইজটা আমাদের স্টক আউট হয়ে গেছে, 45 নাই, বাকি সাইজগুলো আছে। ওকে, সো নেক্সট যদি আমরা মিড সোলের দিকে আসি, মিড সোলের এখানে এয়ার পোর্শনটা আছে, এখানটাতে গ্লসি ইউজ করা হয়েছে, লাইক গ্লসি কালার ইউজ করছে ওরা, কোনো ম্যাট ইউজ করে না, যেটা একটু সেল টাইপের কালার। দেন ফ্রন্ট সাইডটার এখানটাতে ওরা ম্যাট ফিনিশিং দিছে, এন্ড এখানটাতে আবার গ্লসি ফিনিশ আছে। তো সুন্দর, জিনিসটা দেখতে সুন্দর। এন্ড বাই দ্য নেটিং এর দিকে আসি, আমি নেট প্যাডিং এর দিকে, নেট প্যাডিং নরমাল সলিড জর্ডান 4 এর মতো করা হয়েছে, তেমন কোনো তামঝাম নাই, জিনিসটা সেম যেমন বানায় ওরা তেমনই, নাথিং টু ডু। ওভারঅল স্নিকারটার ভিতরে যদি আমি আসি, স্নিকারটা খুবই জোস,
এমন না যে টপ হবে না, বাট কিছু না কিছু এটার ভিতরে মিস্টেক আছে। লাইক আমার এটার এই যে বললাম একটা প্রবলেম, যে এটা যদি গোল্ডেন কালার করা হয়তো সুন্দর লাগতো বেশি একটা। দেন এটার যদি শেপের ভিতরে যদি আসি, শেপটার ওভারঅল শেপ ঠিক আছে, শেপ নিয়ে আমার কোনো বাধা বিধ্বস্ত নাই। বাট হ্যাঁ, জিনিসটা হোয়াইট করা হলে আমি বেশি ভালো হতো, আই ডোন্ট নো। বাট গোল্ডেনের সাথে ক্রিম কালারটাই যায় এখন যাদের নিজেদের পার্সপেক্টিভ থেকে বলতেছে। বাট ওভারঅল কোয়ালিটির দিক থেকে কোনো মানে লাইক খারাপ কিছু করে নাই, ভালোই করছে। আই ডোন্ট নো, মানে জিনিসটা ঠিক আছে, চলে, কথা হচ্ছে এটাই। Okay, hope you guys enjoyed this video. If you guys did, make sure you subscribe my YouTube channel. I'll see you guys in the next review. ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। এন্ড হ্যাঁ, নেক্সট কোন স্নিকারটা দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানান, কোন স্নিকার রিভিউ দেখবেন। এন্ড উইন্টার আসতেছে, নেক্সট টাইম থেকে দেখবেন এই টি শার্ট মিশার্ট পরা বাদ দিয়ে দিছি, হুডি পরে বসতেছি, বাট হুডি নাই। ও বাই দ্য ওয়ে, আমাদের নতুন ট্র্যাক স্যুট এন্ড সবকিছু আসতেছে সুন, আমরা আপডেট করে দেবো, কোনো প্রবলেম নাই। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া আছে, লাইক ওয়েবসাইট তো নাই, বাট হ্যাঁ পেজ আছে বা আমার নিজের পার্সোনাল আইডি আছে, সেগুলো লিঙ্ক দেওয়া আছে, আপনারা চেক আউট করতে পারেন, অথবা আমাকে ইনকোয়ারির জন্য মেসেজ দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারেন। বাট হ্যাঁ, যদি কেউ বাই করতে চলে কিনতে পারেন। এটার রেগুলার প্রাইস ওয়ানটা 9000 করে, বাট আমাদের কাছে একটু বেশি। বাট হ্যাঁ, ইউটিউব থেকে আসলে অবভিয়াসলি ডিসকাউন্ট পাবেন, ডাজেন্ট ম্যাটার কে আপনি, আপনার মানে ডিসকাউন্ট দিলেই যে মানুষের পেজ নষ্ট হয়ে যায়, ডাজেন্ট ম্যাটার এটা। বিকজ আমরা এখনও ওই অ্যাপেলের মতো এনে যাই, সারা জীবনে ডিসকাউন্ট দিব না। ইউটিউব থেকে আসেন, অবভিয়াসলি ডিসকাউন্ট আপনারা পাবেন। বাট হ্যাঁ, আগে সাবস্ক্রাইব করতে হবে, মাস্ট সাবস্ক্রাইব করেন। 2000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আমরা, দেন হয়তো কিছু না কিছু একটা হবে। বাট মাস্ট সাবস্ক্রাইব করেন, আপনার স্নিকার হেড ফ্রেন্ডের জানান বাংলাদেশে কেউ এরকম স্নিকার রিভিউ করতেছে, যেটা সত্যি সেটাই বলতেছে। আমি সেল করি, তার মানে এটা যে এটা টপ নচ, এটা টপ নচ, এর থেকে আরো ভালো হইতে পারতো, বাট ওরা করে নাই। বাট চলে, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট একটা রিভিউতে অথবা ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড সেফলি চলাফেরা করেন। বাংলাদেশের কেন জানি বুঝতেছি না অবস্থাটা কি, ঠিক আছে। জাস্ট এইটুকুই বললাম। আল্লাহ হাফিজ।